বাংলাদেশে কোনো সাতপন্থী থাকতে পারবে না, পারবে না, পারবে না। কি বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে কোনো সাতপন্থী, এই খুনি দল, এরা খুনি দল, এরা খুনি দল। কি বলেন ঠিক না ঠিক? ওই জামানায় নবীদেরকে যারা হত্যা করছিল তারা আসলে ইহুদি। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। এই সময় যারা উলামায়ে কেরামকে হত্যা করে, উলামাদেরকে মাথায় পিটায়, তালবে ইলমদেরকে মাথায় পেলায়, তাবলীগের সাথীদেরকে মাথায় পিটায়, এরা এই জামানার ইহুদিদের এজেন্ট, ইহুদিদের দালাল। তাদের সাথে কোনো আপোষ নাই, তাদের সাথে সালাম কালাম উঠা বসা নাই। কি বলেন ঠিক না ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত আল্লাহর কাছে আতকাকুম, যে তোমাদের মধ্যে সবথেকে বেশি তাকওয়া পরহেজগারি অবলম্বন করে। এটা হলো কোরআন শরীফের আয়াতের অর্থ। হাদিস শরীফের মধ্যে আছে, হুসাম বলেন, ইন্না আওলান নাস বিয়াল মুত্তাকুন, আমার কাছে কিয়ামতের ময়দানে অতি নিকটতম হবে আল মুত্তাকুন, যারা তাকওয়া পরহেজগার অবলম্বন করে। মান কানু ওয়াহাইসু কানু, মান কানু ওয়াহাইসু কানু, যে কোনো ব্যক্তি হোক, যে কোনো জায়গার হোক, যার বেশি তাকওয়া খোদা ভীতি গুনাহ থেকে পরহেজ করা যার যত বেশি হবে, সে যে কোনো বংশের হোক, যে কোনো দেশের হোক, কালো হোক আর সাদা হোক, দুর্বল হোক আর সবল হোক, ধনী হোক আর গরিব হোক, বংশে দুর্বল বংশে সবল, ওই রাজনীতি বড় নেতা আর একেবারে নর্মাল লোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, কিয়ামতের ময়দানে আমার কাছে অতি নিকটতম হবে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আয়াত গেল ওই, হাদিস গেল এই। এখন আসেন তাকওয়া কাকে বলে? তাকওয়া যারা অবলম্বন করবে, এক নম্বর আল্লাহর সবথেকে কাছে সম্মানিত হবে। হুসাম বলছেন আমার কাছে কিয়ামতের ময়দানে সবথেকে নিকটতম হবে। দুই নম্বর প্রাইস তিনটা। আল্লাহ নিজেই বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এহকাল এবং পরকালের যত মুসিবত আর বিপদ আলাবালা আছে সব আল্লাহ তাআলা তার থেকে বের হওয়ার পথ আল্লাহ বের করে দেবে। সুবহানাল্লাহ। অতএব একটা লোকের যখন তাকওয়া থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এহকাল এবং পরকাল বালা মুসিবত যা আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব এটাকে দূর করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। নম্বর 3, নম্বর 4, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রেজেক কোত্থেকে আসবে সে কল্পনা করতে পারবে না। খাদ্যর অভাব ছিল, তাকওয়া অবলম্বন যখন করছে তখন তার খাদ্য কোত্থেকে আসে, কোন জায়গার থেকে আসছে, আর কোনো চিন্তা তার নাই, আর কোনো ভাবনা তার নাই। যখন ব্যক্তির তাকওয়া অবলম্বন হয়েছে তখন আল্লাহর রহমার গরম, আল্লাহ বলেন তার খাবার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার খানার ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে কয়টা ফায়দা? এক নম্বর আল্লাহর কাছে সম্মানিত, দুই নম্বর কি বললাম আল্লাহ রসুলের নিকটতম কিয়ামতের ময়দানে হবে, তিন নম্বর এহকাল এবং পরকালীন সব বিপদ থেকে আল্লাহ তাআলা উত্তরণের ব্যবস্থা করবে, চার নম্বরে কোরআনের আয়াতের মধ্যে আছে তার রিজিকের অভাব দূর হবে, কোত্থেকে হবে সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। কয়টা ফায়দা দোস্ত? এটা আঙ্গুল উঁচু করেন, কয়টা? এক নম্বরে কি বললাম? আল্লাহর কাছে সবথেকে সম্মানিত, এক। আচ্ছা, দুনিয়ার কাছে, দুনিয়ার মানুষের কাছে সবথেকে সম্মানিত, তার কোনো দাম আছে? কি বলেন, কোনো দাম আছে? আমাদের এর আগের যে এখন যে বর্তমান অর্থনৈতিককালে সরকার চলতেছে, এর আগে সরকারের সম্মান কি কম ছিল? কম ছিল। কিন্তু আল্লাহর কাছে সম্মানিত না থাকার কারণে বুঝে আসছে না, কোথায় থেকে কোথায় চলে গেল, নিস্ত নাবুদ হয়ে গেল। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু একজন আল্লাহওয়ালা যদি হতো, একজন বুজুর্গ যদি হতো, তার যত দিন যত তার সম্মান আরও বাড়ত। কি বলেন, ঠিক না ঠিক? এই এলাকায় বসবাস করেন হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, তার সম্মান দিন দিন বাড়ছিল না কমছিল? কি বলেন? শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, তার সম্মান বাড়ছিল না কমছিল? কি বলেন? সম্মান বাড়বে।
আল্লাহর সাথে যার যে তাকওয়া অবলম্বন করবে তার দিন যাবে আর সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ছেড়ে যখন বান্দা অগ্রসর হবে তখন যে কোনো টাইমে আজ ছিল, গতকাল ছিল ফুলের মালা, তারপর দিন হবে জুতোর মালা। কি বলেন, ঠিক না ঠিক? আমি ঠিক বলছি না ঠিক বলছি? এই জন্য সব থেকে কোনটা ভালো? আল্লাহর কাছে সম্মানিত হওয়া ভালো। আল্লাহর কাছে সম্মানিত হইতে কে কে চান? হাতুস করেন, নামান হাত। হাতটা উঁচু করছেন, একটু ধীরে ধীরে হয়েছে, একটু তাড়াতাড়ি চট করে উঁচু করা যায় না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। যে হাতগুলো উঁচু করছে আল্লাহ তাআলা সকলকে জান্নাতের ফয়সালা করে, বলে না আমি। তাড়াতাড়ি হাত উঁচু করেন, একটা ঘটনা মনে পড়ছে, না বলে পারছি না। তাড়াতাড়ি হাদুস করলেন, এর বললাম, চট করে হাদুস করলেন, ফায়দাটা কি? আমাদের এই লালবাগ মাদ্রাসা, নাম শুনছেন? লালবাগ মাদ্রাসা, জামিয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসা, পুস্তার কাছে অবস্থিত। এই লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী। নাম শুনছেন আপনারা? তার নাম শুনছেন? যারা যারা নাম শুনছেন হাদুস করেন আগে, আর এখন তো সবাই শুনলেন না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এত বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনার একটু অল্প একটু ঘটনা বলি। যখন আইয়ুব খান এদেশে একটা বিমান পাঠালো, সে একটা পরিবার পরিকল্পনা নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে সে একটা কনফারেন্স করবে, তখন এদেশে বিমান পাঠালো, ওলামায়ে কেরাম সেই বিমানে যাবে, ওনার সামনে বসে তর্ক অনুষ্ঠান হবে। এই বিমানের মধ্যে বাংলাদেশের বড় বড় আলেমরা সবই ছিল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। হঠাৎ করে আকাশে যখন উড্ডীন হয় বিমানটা, তখন ইঞ্জিনের দুইজন আপনার যা ইঞ্জিনিয়ার বসা থাকে, দুইজন পাইলট বসা থাকে, তারা কম্পিউটারে বারবার দেখে কি হইতেছে। তো হঠাৎ করে দেখলো আকাশে ওঠার পরে দেখা যাচ্ছে যে ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে। তখন বলল, হুজুর, চলন্ত বিমানে ইঞ্জিন নষ্ট হচ্ছে, এটা ঠিক করার আমাদের কোনো পদ্ধতি নাই, সারা বিশ্বে কোনো, তখনও ছিল না, এখনও নাই, আছে। বিমান চলন্ত অবস্থায় নষ্ট হয়ে যায় ইঞ্জিন, এটা ঠিক করার ব্যবস্থা এখনও কি আছে? নাই। তখন তো আরও আগের জামানা। বলে, হুজুর, আমাদের হাতে কিছু নাই, এখন আপনারা যদি কিছু পারেন দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো সুবহানাল্লাহ যখন বলতে চান, তো বেশি বেশি বলার জন্য একটা ঘটনা মনে পড়ছে। ঘটনার মধ্যে ঘটনা, খালি বেরেন একটা করে আসতেছে, কি করবো কর। ওরা আমার সময় দেশে, বেশি হায়াত আমার নাই, বয়ানের হায়াত, এমনি তো দরকার হায়াত বেড়ে যাক। বলছে, হুজুর বুঝেছে, আমি বুঝছি, আবার বলি না, বুঝছি যে সময় আমার বেশি নাই। কারণ বাংলাদেশের বড় বড় আলেমরা এখানে আসছে, সেরা সেরা বক্তা আছে, তারা ওয়াজ করবে। আর আমারে বানাইছে সভাপতি। সভাপতি যদি মাঠ দখল করতে, মেহমানরা কী করবে? এজন্য আমি আইসি, আপনাদের সাথে একটু পরিচয়, অনেকদিন দেখা হয় না, বন্ধু বান্ধব আপনারা একসাথে মহব্বত করেন, তাই একটু দেখার জন্য, চেহারা দেখার জন্য আইসি। কিয়ামতের মাধ্যমে আমারে ধরে আপনারা জান্নাতে নিয়ে যান, মনে থাকবে ইনশাল্লাহ। আর যদি আল্লাহ আমারে পাওয়ার দেয়, আমিও আপনাদের নিয়ে যাবো। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম, উনি আপনারা জানেন মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন। খাদ্যমন্ত্রী চলাকালীন বললেন যে, দেখো, মিশরের মধ্যে 5 বছর ফসল হবে, 7 বছর ফসল হবে, 7 বছর ফসল হবে না। যে 7 বছর ফসল হবে, সেই 7 বছরে এই গম জমা করতে হবে, যাতে পরের দুর্ভিক্ষর 7 বছরে এই গম বিতরণ করে মানুষ বুঝে দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারে। 7 বছর গম থাকে না। এখন এই গম রাখার পদ্ধতি কি? ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই যে আল্লি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম, আমাকে, ও মিশরের বাদশা, আমাকে খাদ্যমন্ত্রী বানাই দেন। ইন্নী হাফিজ, আমি যেরকম সংরক্ষণ করব, আলিম, আর এটা কীভাবে রাখতে হয় 7 বছর, এই পদ্ধতি আমাকে আমার আল্লাহ জানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোলেস্টোরে রাখবে, ফ্রিজে রাখবে, ফ্রিজ ছিল। ইন্নী হাফিজুন আলিম, আমি জানি, এই পদ্ধতি আল্লাহ আমাকে জানাইছে। সুবহানাল্লাহ। বাচ্চা বলল যে, ইউসুফ, 7 বছর তো গম থাকে না, গম তো 2 বছরের পর পচন ধরে। ইন্নী হাফিজুন আলিম, এই জন্যই তো আমি চাচ্ছি আমাকে খাদ্যমন্ত্রী বানাই দেন, আমি জানি কিভাবে রাখতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যার কালেকশন থাকে তার অসম্ভব সম্ভব হয়ে যায়। কি বলেন, ঠিক না ঠিক? একটু জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহর সাথে যার সম্পর্ক হয় তার জন্য অসম্ভব সম্ভব হয়ে যায়।
আর আল্লাহর সাথে যার সম্পর্ক হয় না তার সম্ভব জিনিস অসম্ভব হয়ে যায়। আল্লাহর সাথে যার সম্পর্ক নাই সে ভালো জিনিস পাতানি জিনিস নষ্ট হয়ে যায়, আর আল্লাহর সাথে যার সম্পর্ক আছে সে গোলানি জিনিস পাতাই যায়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের খাদ্যমন্ত্রী বানানো হলো, তখন বলো যে শোনো, এ দেশের যারা গরিব আছে তাদেরকে ফ্রি গম দেবা, মিশরের যারা ধনী আছে কম মূল্যে গম দেবা, আর মিশরের আশেপাশের রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ যাবে, ওখান থেকে যে লোক আসবে তাদেরকে ন্যায্য মূল্যে গম দেবা। টাকা হলেও তো সবসময় মাল পাওয়া যায় না, কিন্তু এই মিশরে পাবে তারা, আর কোনো দেশে থাকবে না গম, আমার দেশে থাকবে, ন্যায্য মূল্যে গম দেবা। গম দেওয়া শুরু হয়েছে, দুর্ভিক্ষ শুরু হয়েছে, গম দেওয়া শুরু হয়েছে। বললো যে মাথা পিছু এক বস্তা দেবা, একবারে এক বস্তার বেশি দেবা না। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো, আমি এবার ঘুরে ঘুরে দেখি আবার ব্যতিক্রম করে কিনা। আমাদের দেশের যারা বড় বড় নেতা নেত্রী তারা একটা বরাদ্দ করে ঘুমাই থাকে, যার কাছে দেয় সেও মারে, আর যার মাধ্যমে সেও মারে। কি বলেন, ঠিক না ঠিক? গত কয়েক বছর আগে দেশের করোনা ছিল, করোনার সময় দেশের থেকে যে বরাদ্দগুলো ছিল, বিভিন্ন কমিশনার বিভিন্ন মেম্বাররা এই তেল আইছে গম আইছে এইগুলো তার খাটের তলে রাখছে, মানুষের জন্য বরাদ্দ রাখছে ওনার খাটের তলে। তোর পেট ভরে না শয়তান কোথাকার? কি বলেন, ঠিক না ঠিক? কই কোথায় খালা না, এখন কোথায় আছো? হ্যাঁ, পরের হক নষ্ট করছো, কিয়ামতের ময়দানে জনগণের যে হক নষ্ট করছো আল্লাহর সামনে গাদ্দার ঘাতকের বিচার হবে। কি বলেন, ঠিক না ঠিক? তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে রক্ষা করা হবে না, তাদেরকে পুরো বিচার আল্লাহর সামনে দেয়া লাগবে। কি বলেন, ঠিক না ঠিক? আপনাদের হক, জনগণের হক তারা মেরে মেরে তারা বড় লোক হয়েছে, এবং এক একজনের এত গাড়ি, এক একজনের এত বাড়ি, এত ফ্ল্যাট, দেশে ফ্ল্যাট 300-400 বাড়ি, কার দা পরের তা চুরি করে 300-400 বাড়ি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিহ্বা টানিয়া ছিঁড়ে ফেলাবে। কি বলেন, ঠিক না ঠিক? আপনাদের কোনো জোর মনে, আমি তো দুর্বল মানুষ, 60 বছর বয়স, আপনারা যুবক মানুষ, জোরে চিল্লে উঠবেন যাতে এই চান্দা যেন এটা ছিঁড়ে দেয়, কিন্তু কোনো চিল্লে ফেলাতে নাই। জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ইউসুফ নবী আলাইহিস সালাম যখন লক্ষ্য করতেছে, দেখলো এক জায়গায় একজন এক মেয়েকে এক বস্তা দেশে, আরেক বস্তা দেশে, আরেক বস্তা, 3 বস্তা দেশে এক মহিলাকে। উনি ওখানে গেলেন, মহিলা বলে আরো দাও, কথা আর দেওয়া যাবে না, 1 বস্তা বরাদ্দ, নেশো 3 বস্তা আর দেবো না। 3 বস্তা কেন দেশে দেবে? 1 বস্তা 3 বস্তা কেন দেশে? মহিলাদের বিষয়টা একটা মারাত্মক বিষয় থাকে, ওই মহিলা যদি না দেয়, যদি জড়াই ধরে বলে যে আমার সাথে অপকর্ম করছে, তো সর্বনাশ। এই জন্য ওই শয়তানের ভয়তে কয়ে দে 3 বস্তা দেশে, এখনকে আরও দাও। ইউসুফ আলাইহিস সালাম বলে এখানে ঘটনা কি? তখন যার দায়িত্ব ছিল খাদ্য বন্টন করা, সে বললে এই মহিলাকে আমি 3 বস্তা দিছে, আরও চাই। মহিলা বলে এই লোকটাকে যে তোমার কাছে জিজ্ঞেস করে, কদি এলো আর বুঝিয়ে আসে না মিশরের খাদ্যমন্ত্রী, কদি এনার নাম ইউসুফ। কহা ইউসুফ, আপনার সাথে আমার কথা আছে, আমি কে এটা যদি আপনি পরিচয় জানেন তো আমাকে 3 বস্তা না, যতবার চাবো তত আপনি আমাকে দিয়ে দেবেন। বলে আপনি কে? আমারে চেনেন না? না, আপনারা তো চিনি না। কদা আমারে চেনবেন, শোনেন, যখন জুলাইখা আপনাকে 7টা তালা দিয়ে আপনার গোপন ঘরের মধ্যে, জুলাইখা আপনার সাথে তার কুকর্ম, তার খারাপ চরিত্র, তার বুঝাছে না, তার যে ছিল আগ্রহ ছিল প্রেম, এই প্রেম যেটা আছে এটা আপনার দ্বারাই করতে চাচ্ছিল যে ছেনা করবে, তখন আপনি আল্লাহর তাওয়াক্কুল করে দৌড় লাগালেন। দৌড় যখন লাগালেন 7টা তালা টাস টাস করে খুলে গেল। খুলে যাওয়ার পর যখন আপনি বাইরে বের হলেন, তখন জুলাইখার সামনে জুলাইখার স্বামী যখন সামনে, তখন স্বামী বলতেছে ইউসুফ, জুলাইখা তোমরা দৌড়ো লেখা ব্যবহারটা কি? এখন মহিলাদের কাজ তো কান্দে, কান্দো কে? কয়দিন আপনি এতদিন যারা পালছেন, আজকে সে আমার রুমের মধ্যে যে আমার সাথে কি করছে তা বলা যায় না, করতে গেছিল, এই জন্য তারা ধা মারছি। দেখছেন শয়তান কারে কয়? আল্লাহর নবীর সাথে শয়তানি করতে গেছিল, আল্লাহ তাআলা দরজা সব খুলে দিয়েছে, এখন বাহানা কারে কয়? স্বামী তো গায়েব জানে না। স্বামী বলে এইসব শোনো, আমার জুলাইখার সাথে আমার জুলাইখার খাস রুমে তুমি প্রবেশ করেছিলা,
এখন যদি সাক্ষী না আনতে পারো তোমার জীবন এখন বিন্যাস হবে। জল্লাদকে ডাকলো, এই ইউসুফের গর্দান কাটা যাবে, তুমি সাক্ষী আনো, তুমি যে সত্য না আমার জুলাইখা সত্য। ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার কোনো সাক্ষী নাই, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন রাখে আল্লাহ, আরো জোরে বলেন রাখে আল্লাহ। মারে কে? দোস্ত, ইউসুফ আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন, মিটমিট করে যেন কি পড়ে, অর্থাৎ আর সে মহল্লার মালিকের সাথে টেলিফোন লাগালেন। সুবহানাল্লাহ বলেন। আর সে মহল্লার মালিকের সিগন্যাল হয়ে গেল। হঠাৎ করে পাশে একটা মহিলা ছিল, জোলাইখাদের তার বুঝা বোন ছিল, দূর সম্পর্ক বোন ছিল। ওই বোনের কোলে একটা বাচ্চা ছিল, বয়স তার 3-4 মাস। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জোলাইখার স্বামী আমার মনিব, আমাকে এখন সাক্ষী দেবে কেউ নাই, তবে এমন একটা বাচ্চা সাক্ষী দেবে যে আমাকে চেনে না, জুলাইখাকে চেনে না। আর জুলাইখার যে বোন আছে তার কন্যা, ছোট কন্যা 2-3 মাস বয়স, সে সাক্ষী দেবে দোষ কার। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স কয় বছর? 2-3 মাস। সে কি কথা বলতে পারে? হঠাৎ করে মহিলা বলল, ইনকানা ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইনকানা কমিসুহু কুদ্দা মিন কবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। সুবহানাল্লাহ, জুলাইখার স্বামী শোনো, ইউসুফের যদি জামা পিছন দিয়ে ছেঁড়া হয়, জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। ওয়া ইনকানা কমিসুহু কুদ্দা মিন দুবরিন, আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা বুঝে আসে না সামনে দিয়ে ছেঁড়া হয়, ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনে দিয়ে ছেঁড়া হয়, সামনে দিয়ে যদি ছেঁড়া হয় ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। আর যদি পিছন দিয়ে ছেঁড়া হয়, ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ যে আছে সে সত্যবাদী আর জুলাইখা মিথ্যাবাদী। এবার চেক করো, সামনে দিয়ে যদি ছেঁড়া হয় ইউসুফ সত্যবাদী, পিছন দিয়ে যদি ছেঁড়া হয় ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। ইসু আলাইহিস সালাম এই কথা ওই সাক্ষী যে মেয়েটা, এটা বলার পর জুলাইখার স্বামী যখন চেক করছে দেখে কি পিছন দিয়ে ছেঁড়া, পিছন থেকে যখন ছেঁড়া হলো তখন জুলাইখার স্বামী বলল, ইন্না কাইদাকুন্না আযীম, হে মহিলা তোদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, অপকর্ম করতে গেছিস তুই, দোষ দিস ইউসুফকে। ইউসুফের মতন ভালো লোক হয় না। ইউসুফ রে যাও, তুমি নিষ্পাপ ব্যক্তি, নিষ্পাপ ব্যক্তি, তোমাকে আজকে খুন করতেছিলাম, তোমার নিষ্পাপ বাচ্চার বুঝাচ্ছে না রক্তর দ্বারা আমার হাত রঞ্জিত করতে চাইছিলাম, মাপ চাই, তুমি এডিআরকের কাছে প্রকাশ করো না। অতএব বুঝাচ্ছে না ওই সময় আপনার নিষ্পাপের, আপনি যে পবিত্র, এই সাক্ষী যে মহিলা দিয়েছিল, যে মেয়েটা দিয়েছিল, সেই মেয়েটা হলো আমি। যারা বলেন সুবহানাল্লাহ। ইসু আলাইহিস সালাম এই কথা শুনে বলে, শোনো, এই মহিলাকে, মেয়েটাকে 1 বস্তা না 2 বস্তা না 103 বস্তা দিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসু আলাইহিস সালামের পবিত্রতা, যে মহিলা, যে মেয়েটা বয়ান করার কারণে ইসুফের যে ধনের থেকে 103 বস্তা দিল, ইসু আলাইহিস সালাম আল্লাহর নবী, তার ধন ও দিলি কমে, আর আল্লাহর দিলি কমে না। ইসু আলাইহিস সালামকে যদি পবিত্র বলার কারণে 103 বস্তা দিতে পারে, আর তোমার মাওলাকে যদি বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার মাওলার ধনের অভাব নাই, তোমার মাওলাকে যদি সুবহানাল্লাহ বলো পবিত্র, তো ইসু আলাইহিস সালাম যা দেশে তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি তোমাকে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর ইউসুফের পবিত্র বয়ান করার কারণে 103 বস্তা যদি দ্বিতীয় দেয় আমার মাওলা, তার পবিত্র যদি কেউ বয়ান করে, আল্লাহ বলে ইউসুফ আল্লাহর আমার নবী, সে আমার তা দেয়, আর আমার এমন ভান্ডার যা দিলি কখনো কমে না, কোন বললি হয়ে যায়। অর্থাৎ আমার পবিত্রতা যদি বয়ান করিস, আমি আল্লাহ ইহকালে পরকালে এত পরিমাণ দেব, তুই কল্পনা করতে পারবি না। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, যখন বিমানে গেল, বিমানে যখন উঠছে নষ্ট হয়ে গেছে, এখন কি করা যায়? ওলামায়ে কেরাম সকলের টেনশন, কি হবে? সবাই শামসুল হক ফরিদপুরের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। শামসুল হক ফরিদপুরের দিকে তাকায়। শামসুল হক ফরিদপুরি, ইসু আলাইহিস সালাম যখন লাইন লাগাইছে আল্লাহর সাথে, শামসুল হক ফরিদপুরি মিটমিট করে লাইন লাগাইছে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন জোরে সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহর সাথে যখন লাইন লাগাইছে,
এবার হঠাৎ করে বিমানটা নিচে আসতেছিল, নিচে আস্তে আস্তে একেবারে এখন ভূপাতিত হবে, কাছে কাছে বন ঘাসের কাছে কাছে যখন আসবে তখন উনি বলছেন আল্লাহু আকবার, জোরে বলেন ডাক দিয়া আল্লাহু আকবার। যখন বলছে আল্লাহু আকবার বলার সাথে সাথে এই বিমানটা লাফ দিয়া আকাশে উঠে গিয়েছে। আর ইঞ্জিনিয়ার যারা আছে তারা বললে, ও ওলামায়ে কেরাম, কে কি করছেন জানি না, আমাদের বিমানের যান্ত্রিক অবস্থা খারাপ ছিল, ইঞ্জিন নষ্ট ছিল, কি কি করছেন জানি না, ইঞ্জিন দুইটা ভালো হয়ে গিয়েছে, আপনারা নিরাপদ হয়ে গেলেন, আপনারা বিপদের থেকে বেঁচে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিলেন শামসুল হক ফরিদপুরি। উনি একবার লালবাগ মাদ্রাসার কাজ দিয়া পুস্তা দিয়ে হাঁটতেছে ওনার এক মুরিদ আব্দুল হক সাহেবকে নিয়ে। সকালে একটা ভোরে হাঁটতেছে, সকালে একটা মেয়ে আসতেছে পাঙ্ক পুঙ্ক দিয়ে টাইটভাবে একটা টক 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 করে আসতেছে বেপর্দা। শামসুল হক ফরিদপুরি নিচের দিক তাকাইয়া, দুনিয়ার যারা আছে যারা খারাপ লোক তারা মেয়েরটা দিলে তার পাত থেকে মাথা বন্ধ দেখে আর বলে আমি মেয়েটাকে দেখে আল্লাহর কথা স্মরণ করি। শয়তান কোথাকার, মেয়েকে দেখে আল্লাহর কথা স্মরণ করো, আরে আসমান দেখে আল্লাহর কথা স্মরণ কর, তোর মাকে দেখ কবুল হতে সব হয়ে যাবে, তুই কোরআন দেখ, তুই যাকে দেখা জায়েজ আছে সেই জায়গা চোখ দে, তোর সব হবে। আর এই গুনার জায়গা যে জায়গা জায়েজ নাই সেই জায়গা দেখলি নেকি হবে না গুনাহ হবে। যারা বলেন কি হবে? এই জন্য এখনের থেকে পরের মেয়েকে দেখবো না, কে কে রাজি আছি নারায়ে তাকবীর? রাজি আছি সবাই ইনশাল্লাহ হাদিস। পরের মেয়েকে দেখবো না, রাজি আছি ইনশাল্লাহ। হুজুর আমার শালি তো পরের মেয়ে না, তো আমার নিজের শালি। হুজুর আমার স্বাস্থ্য বোন তো পরের মেয়ে না, আমার নিজের স্বাস্থ্য বোন। হুজুর আমার ফুফাতো বোন, আমার খালাতো বোন, আমার জ্যাঠাতো বোন, আমার মামাতো বোন, এগুলো তো সব আমার নিজের, এগুলো তো দেখা যায় জায়েজ আছে। এ জোরে বলেন জায়েজ আছে। প্রফেসর হামিদুর রহমান সাহেব বিখ্যাত বুজুর্গ ছিলেন, উনি বলে গিয়েছেন যদি কোনো ব্যক্তি এই জামানায় চোখের দৃষ্টিকে হেফাজত করে যে এখন থেকে আর কোনো মেয়ে যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তার দিকে তাকাবো না, এই যদি পরিকল্পনা করে এখন থেকে আর তাকাবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ অত বেশি কাজ করা লাগবে না, এই একটা আমল করো, তুমি আল্লাহ ওয়ালা হইয়া কবরে যাবা। কে কে রাজি আছেন নারায়ে তাকবীর? কে কে রাজি আছেন নারায়ে তাকবীর? বলেন এখন থেকে কোনো মহিলা যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই দেখবো না, আমার আল্লাহ যা বলছে সেই কথা শুনবো, আমার আল্লাহ যে জায়গায় চোখ ফেলতে বলছে সেই জায়গায় চোখ ফেলবো, যেখানে কপাট বন্ধ করতে বলছে সেই জায়গা বন্ধ করে দেব। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখছেন যদি কোনো একটা মেয়ের উপর তোমার দৃষ্টি পড়ছিল আল্লাহর ভয়তে চোখটা ফিরেই নিয়ে এসো, 10,000 রাকাত তাহাজ্জুদের থেকে বেশি সওয়াব আপনার আমার আমলে লেখা হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পারবে তো ইনশাআল্লাহ? যুবকরা পারবে? মুরব্বীরা কথা কন না, তাদের তো এক পা কবরে গেছে না। আরে এটা চোখের বদ দৃষ্টি এমন খারাপ যে ও সব সময় মনে চায়, বুঝে আসছে না, যে বুঝে আসছে একটু খারাপ খারাপের দিক বুঝে আসছে না, যাইতে থাকে কলম না দে আমার সময় কম, আর এরা দে আমার বয়ান করতে দে সেইটাই তো বেশি। আল্লাহ নূর কি জানো নূর হোসেন সাহেবকে আল্লাহ অনেক উচ্চ মাকাম দান করুক, বুঝে আসছে না। আমি আজকে বয়ান করার কথা না, ওনারা যে দেশে ওনাদের খাস বুঝে আসছে না নজর আমার প্রতি, এই জন্য দেশে নয় আমাদের মেহমানরা বয়ান করবে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম কথা ঠিক কি বলতেছিলাম বলেন, যে আজকের থেকে চোখের দৃষ্টিকে হেফাজত করতে রাজি আছে যুবকরা, মুরব্বীরা সবাই রাজি আছে ইনশাল্লাহ। একটু আল্লাহকে দেখেন, রাজি আছেন ইনশাল্লাহ? আমাদের বুজুর্গানে দিন বলছেন চোখের দৃষ্টি যদি কেউ হেফাজত করে 5টা কাজ করলে ঈমান নিয়ে কবরে যায়, তার মধ্যে 1 নম্বর চোখের দৃষ্টি যদি কেউ হেফাজত করে ঈমান নিয়ে কবরে যাবে। নম্বর 2 যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় মেসাক করে, মেসাক করে নামাজ পড়ে, সেই ঈমান নিয়ে কবরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈমান নিয়ে কবরে যাইতে কে কে রাজি আছেন? জোরে রাজি আছেন ইনশাল্লাহ? ঈমান নিয়ে যদি কবরে যান, আল্লাহ বলে আমার বান্দা তার কলবের মধ্যে ঈমান আছে, তার শরীরের মধ্যে ঈমান আছে, তার ব্রেনের মধ্যে ঈমান আছে, তার সিনার মধ্যে ঈমান আছে, ওই ঈমান আলা শরীরটা আমি আল্লাহ আযাব গজবের থেকে হেফাজত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এখন থেকে 5 ওয়াক্ত নামাজের সময় মেসাক করতে কে কে রাজি আছে ইনশাল্লাহ? বলে হুজুর রাজি তো আছে, নামাজই তো হরি না, তার মেসাক দেওয়ার কি? নামাজ পড়তে তো হবে, কি বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলতেছিলাম তাকওয়া অবলম্বন করলে লাভ আছে কি নাই?
জোরে বলেন আছে না? কয়টা লাভের কথা বলছি? আপাতত চারটে। কি কি বলছি? 1 নম্বর আল্লাহর কাছে সম্মানিত হওয়া, রসুলের নৈকট্য হওয়া কিয়ামতের ময়দানে। 3 নম্বর কি বলছি? জোরে বলেন, কি বলছি বলেন? সব এহকাল পরকাল সব আপদ বিপদ আল্লাহ দূর করবে। 4 নম্বর কি বলছি? বুঝে আসে না? যে রেজেকের অভাব আল্লাহ দূর করবে। কোত্থেকে সে কল্পনা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে দোস্ত, আজকে এই মাদ্রাসার মাহফিল হইতেছে, আমি দেখতেছি লোক কম ছিল, এখন আস্তে আস্তে লোক বাড়বে, ইনশাল্লাহ ভরে যাবে। কিন্তু আপনারা জানেন এটা মাদ্রাসার মাহফিল। কার মাহফিল? এটা মহল্লার পোলাপনের মাহফিল না, ওটাও ভালো, কিন্তু মাদ্রাসার মাহফিল নূর আলা নূর। কি বলেন, ঠিক না ঠিক? এই মাহফিলের মধ্যে, এই মাদ্রাসার মধ্যে 300-400 ছাত্র আছে, 300-400 ছাত্র আছে। এই ছাত্রদের নূরের ঝলক এখানে আছে। সুবহানাল্লাহ। এরা আল্লাহ রসুলের বাগানের বুলবুল পাখি, এদের জন্য ফেরেশতারা পর বিছিয়ে দেয়। এই পাখিগুলো এখানে আসবে যাবে, আর তাদের রোহানিয়াত এখানে রয়েছে। তারা যদি মাদ্রাসার দায়িত্বের মধ্যে থাকে, কিন্তু তাদের দিলটা এই জায়গা রয়েছে। কিয়ামতের ময়দানে এই ঝলকটা আপনার উপর পড়বে। কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর হইয়া যাইবে। হে মেরে দোস্ত, এই জন্য তালবে আলেমদেরকে গালি দেওয়া যাবে না, তালবে আলেমদেরকে রাগ করা যাবে না, তালবে আলেমদেরকে চক্ষু গরম করা যাবে না। ও দোস্ত, প্রথম মাদ্রাসা কোনটা? প্রথম ছাত্র কোনজন? কওমিয়া মাদ্রাসার, এই মাদ্রাসার প্রথম উস্তাদকে? 3টে প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা। প্রথম উস্তাদকে? প্রথম মাদ্রাসা কোনটা? প্রথম শিক্ষককে? আরে প্রথম শিক্ষক আলো স্বয়ং আল্লাহ। যারা বলেন প্রথম শিক্ষক কে? আল্লাহ রসুলকে হেরা পর্বতের মধ্যে 6 মাস থাকার পর প্রথম যে 5টা আয়াত পাঠাইছে কে? আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। জিবরাইল কোনো ফ্যাক্ট না, জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, কিন্তু স্বয়ং আল্লাহ হুজুরকে, হুজুর বলেন আল্লাহ মানে রব্বি, আমাকে স্বয়ং শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। দুনিয়ার কোনো লোক আমাকে শিক্ষা দেয় নেই, অথবা আমার শিক্ষক স্বয়ং আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ হুজুরকে শিখাইছে। প্রথম শিক্ষককে আল্লাহ, প্রথম ছাত্রকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে ছাত্রকে যদি গালি দেওয়া হয়, স্বয়ং আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়। শিক্ষককে যদি গালি দেওয়া হয়, স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হয়। মাদ্রাসাকে যদি গালি দেওয়া হয়, হেরা পর্বত, আপনার জানে হেরা, হেরা গারে হেরা, হেরা পর্বত, এই গুহাটা হলো প্রথম মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম শিক্ষককে? এই জোরে বলেন, জোরে বলে বসে দেন না। প্রথম শিক্ষককে? প্রথম ছাত্রকে? প্রথম মাদ্রাসা কোন জায়গায়? হেরা পর্বত। 6 মাসের পর 5টা আয়াত নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুল যাইয়া প্রথম যে পাইছে, প্রথম হুজুর যাকে শিক্ষা দিয়েছে, সে এত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ পুরুষ মাদ্রাসা হয়ে গেল আর মহিলা মাদ্রাসা হয়ে গেল। হুজুর যাকে প্রথম শিখাইছে 5টা আয়াত ছিল খাদিজাতুল কুবরা, আমাদের আম্মাজি। সুবহানাল্লাহ। অর্থাৎ পুরুষ মাদ্রাসাও পাইলাম, মহিলা মাদ্রাসাও পাইলাম। মহিলা মাদ্রাসার ঘরটা কে ছিল? খাদিজার ঘর। সুবহানাল্লাহ বলেন। শিখাইছে কে? এই মহিলা মাদ্রাসার শিক্ষক প্রথম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর পুরুষ মাদ্রাসার প্রথম শিক্ষক কে? স্বয়ং আল্লাহ। আর পুরুষ মাদ্রাসা, প্রথম মাদ্রাসা যা কোন জায়গা? হীরা পর্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহিলা মাদ্রাসা প্রথম কোনটা? খাদিজাতুল কুবরার ঘরটা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা মানে দর্শায়, দর্শ মানে আসমানি এলেম যেখানে চর্চায়, তাকে বলা হয় মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই আশরাফিয়া মাদ্রাসা, এটা সেই মাদ্রাসার সাথে সম্পর্ক, হেরা পর্বতের সাথে সম্পর্ক, ওস্তাদের সম্পর্ক মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সম্পর্ক, ছাত্র আল্লাহর সাথে সম্পর্ক, আর ছাত্র সম্পর্ক মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। বাগান ডাকা রসুলের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য হে দোস্তরা, হে মুরব্বীরা, হে যুবকেরা, যা করেন আর না করেন মাদ্রাসাকে গালি দেবেন না, যা করেন আর না করেন মাদ্রাসার উস্তাদকে গালি দেবেন না, যা করেন আর না করেন বুঝাচ্ছা মাদ্রাসার ছাত্রদেরকে গালি দেবেন না। এই গালিটা যে হুজুরের উপর পড়ে, আর যদি শিক্ষককে গালি দেয় আল্লাহর উপর পড়ে। মাদ্রাসা গালি গালি হেরা পর্বতের উপর পড়ে। কপাল খুলবে না কপাল পড়বে? এ জোরে বলেন, কপাল খুলবে না পড়বে? আজ এক প্রকার লোক আলেমদেরকে দেখতে পারে না। কি বলেন, ঠিক না ঠিক? যারা আলেমদেরকে দেখতে পারে না, আলেমরা নবীদের ওয়ারিস। জোরে বলেন, আলেমরা কি? এর জোরে বলেন, একসাথে বলেন, আলেমরা কি নবীদের উত্তরাধিকার? কি বলেন, ঠিক না ঠিক? বনি ইসরাইলের মধ্যে, ইহুদিদের মধ্যে অসংখ্য নবী আইছিল। এই নবীদেরকে ইহুদিরা তারা বলছে আমাদের নবী লাগবে না, হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাব তাওরাত কিতাব দরকার, আমাদের নবী লাগবে না। ওয়াকাতহুল আম্বিয়া, নবীদেরকে খামাখা অনর্থক হত্যা করছে হাজার হাজার নবীকে। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রসুলের পরে কিয়ামত পর্যন্ত নবী আসবে না। নবীওয়ালা কাজ কারা করবে? ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল
ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। হুজুর বলছেন এই জামানার ওলামায়ে কেরাম এত সম্মান, আমি রসুলের সম্মান তোমাদের সামনে যত, আলেমদের সম্মান সাধারণ লোকের সামনে তত। জোরে বলেন চিৎকার করে সুবহানাল্লাহ। হ্যাঁ দোস্ত, এই জন্য আলেমদেরকে ওই বনি ইসরাইলদের যেরকম নবীদেরকে গালে ওই জামানায় আলেম ছিল না, ওই সময় সব নবীরা, ওই নবীরা আসতো তাদেরকে হত্যা করতো, নবীদেরকে হত্যা করতো। আর এই জামানায় নবী তো আর আসবে না, নবী আলেম রাজার নবীদের উত্তরকে বনি ইসরাইলদের নবী সমতুল্য। এই জামানায় আলেমদেরকে যারা গালয়, আলেমদেরকে যারা পিটায়, আলেমদেরকে যারা মারে, তারা হলো ইহুদিদের দালাল। কে বলেন ঠিক না ঠিক? এই জন্য বাংলাদেশে কোনো সাতপন্থী থাকতে পারবে না, পারবে না, পারবে না। কে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে কোনো সাতপন্থী, এই খুনি দল, এরা খুনি দল, এরা খুনি দল। কে বলেন ঠিক না ঠিক? ওই জামানায় নবীদেরকে যারা হত্যা করছিল তারা আসলে ইহুদি, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। এই সময় যারা ওলামায়ে কেরামকে হত্যা করে, ওলামাদেরকে মাথায় পিটায়, তালবে আলেমদেরকে মাথায় পেলায়, তাবলীগের সাথীদেরকে মাথায় পিটায়, এরা এই জামানার ইহুদিদের এজেন্ট, ইহুদিদের দালাল। তাদের সাথে কোনো আপোষ নাই, তাদের সাথে সালাম কালাম উঠা বসা নাই। কি বলেন ঠিক না ঠিক? একটু জোরে বলেন ঠিক না ঠিক? কই এত লোক তো কোনো নারাই তাকবীরের আওয়াজ আইলো না, ব্যাপারটা কি বুঝেছে? আমি হলো বুড়ো, আমার সিল্লান যারা গেছে গাইমিয়া, আর এখানে লোক এতগুলো বসা, সব তোমরা বসে রয়েছো, তোমাদের শক্তি বাজান যুবকরা কোন জায়গায় খাটাবা? মেরে দোস্ত, এই জন্য বলতেছে, এই জন্য আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করবেন। কি বলেন ঠিক না ঠিক? এই জামানায় কিছু লোক বেরোইছে, তারা আলেমদেরকে টার্গেট করে গালাগালি করে, তারা মাদ্রাসার বন্দর পায়তারা করছে। তারা বলছে মাদ্রাসা বন্দর কথা বলে না, তারা বলে মাদ্রাসায় পড়ায় যে টাকাটা নেয় এটা বিশ্বা নারীদের বুঝেছে মুজুরি থেকে এটা খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর অর্থ মাদ্রাসা বন্ধ। হে যুবকরা, স্কুল কলেজের ভার্সিটির ভাইরা শোনো, তোমাদেরকে কি বলে, তোমরা প্যান্ট পরো, তোমরা শার্ট গায়ে দাও। আমরা বলি জামা পায়জামা পরলে ভালো হয়, কিন্তু শার্ট প্যান্টেও নামাজ হয়। কিন্তু সাদ এই দলের লোকেরা বলে শার্ট প্যান্টে প্যান্ট পরলে নামাজ হয় না। যারা বলেন নাউজুবিল্লাহ। তোমাদের হাতে টাচ মোবাইল আছে কিনা? আমার হাতেও টাচ মোবাইল আছে। সাদ বলে ওদের হেড যে সে বলে টাচ মোবাইল পকেটে থাকলে তার নামাজ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং আরো বলেছে আল্লাহকে ছাড়ি নাই, আল্লাহকে বলছে আল্লাহর কাছে হিদায়াত নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা সূরা ফাতিহা পড়েন কি পড়েন না নামাজের মধ্যে? তার মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন। আল্লাহর কাছে যদি হিদায়াত না হয় তো আল্লাহর কাছে হিদায়াত সূরা ফাতিহার মধ্যে দৈনিক আমরা 17 রাকাত নামাজে 17 বার, আর সুন্নাত 12 বার, 29 বার, বেদের 3 রাকাত বুঝাছে 32 বার আল্লাহর কাছে আল্লাহ হিদায়াত দেন। আর এই বদমাইশ বলে আল্লাহর কাছে কোনো হিদায়াত নাই, অতএব এটা ইসলামের কোনো লোক না, এটা পুরো ইহুদিদের দালাল। কে বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। সাতপন্থীদের আস্তানা, সাতপন্থীদের আস্তানা বাংলাদেশে থাকবে না, বাংলাদেশের পৃথিবীতে থাকবে না। কে বলেন ঠিক না ঠিক? তাদেরকে ছাড়া হবে না। যারা মাদ্রাসাকে, ওলামায়ে কেরামকে, দিনদারকে যারা পিটায় মারে, তারা কোনো মানুষ না। এই পয়েন্টে সাদদের বাংলাদেশের মধ্যে ওয়াসেফ আলো সাদদের এই এলাকার মধ্যে বাংলাদেশের মধ্যে গুরু, সে যদি এখানে আমাদের কাছে আসে আমরা একটা থাপ্পড় তাকে দেব না, তাকে আমরা মায়ের দেব না। সে যদি আসে তার আমরা মেহমানদারি করব। তারা কিভাবে সূরা দিয়ে যারা দ্বীনের নামে কাজ করে, সূরা দিয়ে তারা কিভাবে জবাই দিল, এরা মানুষ নয়, এরা জানোয়ারের থেকে খারাপ। কি বলেন ঠিক না ঠিক? যুবকরা বাজান না, তোমাদের আমি চিনি, তোমাদের দেখেছি, মস্তান টস্তান অনেক আছে, হুজুর দেখলে আসতে সালাম দেয়, দেখলি বলে হুজুর কেমন আছেন। অনেক আছে, অনেক যা সন্ত্রাস করে, আমাদের দেখলে হুজুর একটু দোয়া করেন, আসতে কুজু হয়ে দেয়। ময়দানে মাশারে আলেমদের সাথে তোমাদের হাসর হবে। কিন্তু আমাদের আফসোস, আজ পর্যন্ত কেন পদক্ষেপ আলেমদেরকে মারার ব্যাপারে এলো না। আর এরা লম্বা ফাগড়ি নিয়ে, লম্বা জামা নিয়ে, লাঠি একখান নিয়ে বুঝে আছে না, অ্যাকশন অ্যাকশন, আলেমদের মাথায় বাড়োই অ্যাকশন। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদের কাছে সাপ বলে গেলাম, সবাই বুঝে আসা সোচ্চার থাকবেন। এই সাতপন্থী যত সময় তওবা না করবে, এদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কি বলেন ঠিক না ঠিক? বিশেষ করে আমরা কামরঙ্গীর জমিনে সাতপন্থীদেরকে দেখতে চাই না।
কি বলেন ঠিক না ঠিক? এই জমিনে হাফেজ হুজুরের জমিন, এই জমিনে ওলি আল্লাহদের জমিন, এই জমিনে ওলামায়ে কেরামের জমিন, হুজুর পাড়া, ওলামা পাড়া, বড় বড় আল্লাহওয়ালাদের জমিন। এই জমিনে এই সাতপন্থী তওবা না করলি তাদের কোনো জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। কি বলেন ঠিক না ঠিক? কোন মসজিদে যেন তারা জায়গা পায় না। কি বলেন ঠিক না ঠিক? এই জন্য সবাই হুঁশিয়ার, সাবধান। আল্লাহর কাছে হিদায়ত নাই, মসজিদে ঢোকো। কার ঘরে ঢোকো? এ হারাম খোরা। এই আল্লাহর কাছে হিদায়ত নাই, মসজিদ আল্লাহর কাছে ঢোকো কে? আল্লাহ রসুল কয় কি, রসুল সাল্লাল্লাহু একটু ভুল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু যখন বিয়ে করছে তখন অলিমা করছে, বৌবাদ করছে, খেজুর দিয়া, পনির দিয়া, আর রুটি দিয়া, জবের রুটি দিয়া। কিন্তু জাইনাব বিনতে জাহাসের অলিমা করছে, বৌবাদ করছে কি দিয়া? গোস্ত রুটি দিয়া। এই জন্য হুজুরিরা সুন্নাতের ভুল হয়েছে, আল্লাহ রসুলিরা ভুল হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদেরকে পিঠে দি, মানে খালি পিঠে নিয়ে হলে ওই শলা আছে না ঝাঁটা, ওর মাথায় গু মাখাইয়া ডাইরেক্ট পিঠেন। কি বলেন ঠিক না ঠিক? কি বলেন ঠিক না ঠিক? এত বড় শয়তান। তারা কয় কি যে আল্লাহ রসুলের ভুল আছে। আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কোনো নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে আগে মাথা তুলবে না। হুজুরের সুপারিশ হবে, এরপর আল্লাহ রাগ থামবে, আল্লাহ রাগে বসে থাকবে। নবীরা আদম আলাইহিস সালাম কথা বলবে না, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই থরথরে কাঁপবে। আল্লাহ রসুল মাথা নিচে করে বলবে, আল্লাহ সব লোক আইছে আমার কাছে, আপনি এটা করেন। আল্লাহ বলেন, দোস্ত আমার রাগ মিটে গেছে, আপনি এখন যা চান তাই দেব। আর আল্লাহ রসুলকে ভুল ধরো, আল্লাহ সরিষার শয়তানি করো। এই জন্য বাংলাদেশের মুসলমান আমরা দেখেছি গত কয়েক বছর আগে ওই কোন দেশের একজন, কি কোন রাষ্ট্র জানু, এই গত কয়েক বছর আগে কোন রাষ্ট্র আল্লাহ রসুলের নামে একটা বদনাম করছিল, কোন সেই রাষ্ট্রের নাম জানো কি? আরে ফিরাজ না, আর একটা নাম জানো কি? হ্যাঁ, তাই সবাই ভুলে গেল, আমি বুড়ো মানুষ ভুলে গেছি, তোমরাও গেছে ভুলে। আচ্ছা যা ফিনান্সি ধরলাম। এই শয়তানরা ওই সময় করার কারণে স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র ছাত্রী, মহিলা পর্যন্ত ভরে এসে আল্লাহ রসুলকে যাতা বলবে। এ বাংলাদেশের কোনো মুসলমান ছাড়বে না, এমনকি হিন্দুরও মনে ছাড়ি নেই। কি বলেন ঠিক না ঠিক? আর এই শয়তানেরা আল্লাহ রসুলকে গালি দেয়। এই শয়তানরা বলে আল্লাহ গালি মানে কি? আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল সুন্নাতের উল্টো করছে, সে ভুল করছে। নাউজুবিল্লাহ। আরেক জায়গায় আজকে একটা বয়ান শুনলাম, সাত সব এক জায়গা বলছে, খুব খেয়াল করেন, 40 জন সাহাবী তারা আল্লাহ রসুলের নাফরমানি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবা আজমাইন আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপর রাজি হয়ে গিয়েছি। ওলাইকুম রাশিদুন, তারা সঠিক পথের দিশারি। ওলাইকুল মুফলিহুন, তারা বুঝিয়েছেন সফলকামী। আল্লাহ তাআলা এই আয়াতগুলো আল্লাহ বলেন ওলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান, এই সাহাবীদের অন্তরে আমি আল্লাহ নিজে কুদরতি হাতের দ্বারা ঈমান লিখে দিয়েছি। এই সাহাবীদেরকে যদি বলে আল্লাহ রাসূলের নাফরমানি করছে সাহাবীরা, এই মুসলমানের নামে, মুসলমানের খাতায় নাম থাকতে পারে না। কি বলেন ঠিক না ঠিক? এই সব কাজগুলো ওই বদমাইশরা করেছে। এই জন্য তোরা যদি কেউ এই সাতপন্থী থাকিস, তাড়াতাড়ি তওবা করে যাস। রাত্রে আজরাইল আলাইহিস সালাম আসি বুঝিয়াছেন, ফাজরিবু মিনহুম কুল্লা বানান, এক দেখতে বানাই দেবে ফেরেশতারা, ওরে বানানি দেবে রে। আবু জাহেল, উতবা, সাইবা আল্লাহ রসুলকে বদরের যুদ্ধে আর শেষ করে ফেলাবে, আর সবাই খেয়ে ফেলাবে। 313 ওরা আলো 1000, ওদের সবার হাতে ছুরি, সবার কাছে ঘোড়া, সবার কাছে উট, হুজুরদের কিছু নাই। আল্লাহ রসুলের, আল্লাহ রসুল দোয়া করে, আল্লাহকে রসুল চিন্তা নাই। হুজুর আসলাম মুস্কি হাস দিলেন, হাস দিয়ে বলেন আবু জাহেলের লাশটা এই জায়গা থাকবে। সুবহানাল্লাহ বলেন। উতবার লাশ এই জায়গা থাকবে, ওলিদ এই জায়গা মরবে, অমুক এই জায়গা মরবে। এক এক করে করে বললেন। হুজুর বললেন, সাহাবারা বললেন, যুদ্ধ শেষ হওয়ার পরে হুজুর যেই জায়গা যেটাকে দেখাইছে সেই জায়গা সেটি পড়ে আছে। এই জন্য সেই কথা বলতেছিলাম। এক সাহাবী বলে, আমি যখন বদরের যুদ্ধ গেলাম, এক কাফের আসতেছিল, আমিও অগ্রসর হইতেছিলাম। আমার তরবারের নাগলের এখনো 10 হাত দূরে, আমি তরবারি উঁচু করার সাথে সাথে কাফেরের কল্লাটা ছিটে গেল। আমি রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেররা তো হাতে হাতে যুদ্ধ, এটা তো বোমা ওই সময় ছিল না, তো সে তো তার গলায় আমার কোপ দেওয়া লাগবে। আমার তরবারি থেকে তার শরীরটা, তার গলাটা 10 হাত দূরে, তরবারি উঁচু করার সাথে সাথে তার গলাটা ধরের থেকে ছিটতে পড়লো। ব্যাপারটা কি? হুজুর বলেন, ও আমার সাহাবীরা, তুমি কি দেখছো আমি বদরের যুদ্ধের মধ্যে যখন আমি যুদ্ধ করতেছিলাম, তোমাদের সাথে ছিলাম, আমি বুড়ো আঙ্গুলির উপর ভর দিছি, 5000 ফেরেশতা বদরের ময়দানে নাজিল হয়েছে। অর্থাৎ তুমি যখন তরবারি উঁচু করছো, তরবারি উঁচু করার সাথে সাথে আল্লাহ খুশি হইয়া তোমার আগে একজন ফেরেশতা কোপ দিয়ে তার মাথায় কাফেরের 2 খণ্ড করে ফেলাইছে। সুবহানাল্লাহ। এই জন্য
তওবা করো। তওবা যদি না করো, আল্লাহর বিরোধিতা করবা না, রসুলের বিরোধিতা করবা না, কোরআনের বিরোধিতা করছে। কোরআনের কথা বলছে কালবুহুম মানে কোরআনে কুকুর, সাত ব্যাখ্যা কালবুহুম মানে বাঘ, কোরআনের উল্টো ব্যাখ্যা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে ছাড়লো না, কোরআনকে ছাড়লো না, হাদিসকে ছাড়লো না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়লো না, মুসা আলাইহিস সালামকে ছাড়লেন না, সাহাবা ইজমানদেরকে ছাড়লো না, তাই আর কি রাখলো কি? আর কিছুই নাই। আর কিছু আছে? যারা বলেন আর কিছু আছে? আমারে তো বললো দে বুঝাচ্ছেন আপনার সময় একেবারে কম। এখন মনে হয় মহতাম সব চিন্তা হচ্ছে, হুজুর যখন বলতেই থাকবা যান, বক্তা নিয়ে এসো, বুঝে আসে না। এই জন্য বলতেছিলাম এই মাদ্রাসা স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাদ্রাসার সাথে ডাইরেক্ট অ্যাকশন। কি বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসা বুঝে আসে না, এই মাদ্রাসা বুঝে আসে না, এই ছাত্ররা আল্লাহ রসুলের সেই ছাত্র বাগান। এই জন্য জামিয়া, এই আশরাফিয়া মাদ্রাসা আমি বারবার আসি। এই ছেলেদের আমল, তাদের আখলাক, প্রত্যেকটা মাদ্রাসায় ছেলেদের আমল ভালো। এখানে আমি বারবার আসি, এই ছাত্রদের আমল, উস্তাদদের আমল, নূর হোসেন সাহেবের এই দেখলে মনে হয় এরা আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। এলাকাবাসীকে আমি বলে যাই, যখন আল্লাহ রসুলের বাগানের ছাত্র হবে সবাই তাদেরকে সালাম দেবেন, মোসাফা করবেন। যুবকরা, মুরব্বীরা সবাই নারায়ে তাকবীর তুলে একটু আল্লাহকে জোরে বলেন ইনশাল্লাহ, বলেন নারায়ে তাকবীর। বলেন আমরা সকলে ছাত্রদেরকে মোহাব্বত করে মুসাফা মুআনাকা করব, সালাম দেব, রাজি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন।